আসসালামু আলাইকুম। যারা আমরা মোবাইল দিয়ে অ্যাপ তৈরি করে থাকি তারা সাধারণত হুপ ওয়েবটাই ব্যবহার করি। সো আজকে আমি হুপ ওয়েব বাদ দিয়ে নতুন একটি অ্যাপ দিয়ে অ্যাপ তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আপনি যদি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আজকে আমরা নতুন একটি দেখেন, এই যে একটি অ্যাপ, এটা হচ্ছে AIDE। এই অ্যাপের নাম AIDE। সো এই অ্যাপ দিয়ে আমরা আজকে অ্যাপ তৈরি করব। সো আপনারা এই অ্যাপটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা প্রথম ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে, অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন। এখন অ্যাপ তৈরি করার জন্য এই যে নিউ অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার অ্যাপের নেম এবং প্যাকেজ নেম দিয়ে ক্রিয়েট করবেন। সো এখানে হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড হয় না, এই জন্য আমি ওই অংশটা দেখাইতে পারি নাই। অ্যাপ তৈরি করার জন্য কোডিং করার প্রয়োজন হবে। সো কোডিং করার জন্য আমরা ব্যবহার করব গুগল AI স্টুডিও। AI স্টুডিও ব্যবহার করে কিন্তু খুব অল্প সময়ে অনেক বড় কোড লেখা সম্ভব, কারণ এখানে কোড লেখার স্পিডটা অনেক বেশি। সো এই জন্য আমরা গুগল AI স্টুডিওটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এই জেমিনি 3 প্রোটা সিলেক্ট করে নিতে হবে আপনি যখন কোডিং করতে যাবেন তখন। আচ্ছা, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিয়ে এখন এখানে আমরা লিখব আমি AIDE দিয়ে, অর্থাৎ আমাদের অ্যাপের নাম দিয়ে একটি ক্লক অ্যাপ তৈরি করব। সো আমি এখানে দেখেন যে প্রম্পটটা লিখতেছি, এটা কিন্তু খুবই ছোট সিম্পল একটি প্রম্পট। ঠিক আছে, আমি এখানে লিখলাম কি, আমি AIDE দিয়ে একটি ক্লক অ্যাপ তৈরি করতে চাই, শুধু এটুকু লিখে দিছি। এখন কিন্তু আমাদেরকে আমাদের অ্যাপের জন্য কোড লিখে দিবে এই গুগল AI স্টুডিও। এখন বিষয় হচ্ছে, আমরা আগে যে কোডগুলো তৈরি করতাম হুপ ওয়েব দিয়ে অ্যাপ তৈরি করার জন্য, ওইখানে আমরা বলে দিতাম যে আমাদেরকে HTML সিঙ্গেল ফাইলে কোড লিখে দাও। সো এখন কিন্তু আমরা যেহেতু অন্য অ্যাপ দিয়ে তৈরি করতেছি AIDE দিয়ে, সো এইটার জন্য কিন্তু আমাদেরকে শুধুমাত্র সিঙ্গেল ফাইলে কোড লিখলে হবে না, আমাদেরকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কোড লিখতে হবে। সো আমি যদি দেখেন এখানে কিন্তু আমাকে দুইটা কোড লিখছে, একটা হচ্ছে XML ফাইল আর একটা হচ্ছে জাভা ফাইল। সো আমাদের আরও ফাইল লাগবে, যেমন আমাদের HTML CSS লাগবে আমাদের অ্যাপটার সৌন্দর্য বাড়ানোর জন্য। সেই জন্য আমরা এখানে আরেকটু বিষয় লিখে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাপটি প্রফেশনাল করার জন্য HTML CSS যুক্ত করে এবং ক্লক অ্যাপে যেসব ফিচার থাকবে সেগুলো দেবে। সো এইটা আমি জাস্ট এখান থেকে সিম্পল একটা বিষয় আবার লিখে দিলাম। এখন লিখে দিলে কিন্তু আমাকে যে আমার অ্যাপের জন্য HTML এবং CSS দিয়ে আর একটা ফাইল ক্রিয়েট করে দেবে। সো এখান থেকে দেখেন, একটু ওয়েট করলে দেখতে পাবেন যে আমাদের কিন্তু কোড লিখে দিবে। সো আমি কিন্তু এটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন, কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনারা এই অ্যাপ দিয়ে অ্যাপ তৈরি করতে পারবেন। এখন দেখেন আমাদেরকে কিন্তু আবারও কোড লিখে দিচ্ছে, আগের কোডগুলো বাদ দিয়ে এখন নতুন করে আবার কোড লিখতেছে, সাথে HTML ফাইলটাও দিয়ে দিচ্ছে আমাদেরকে। সো এখান থেকে দেখেন কোড লিখতে থাকুক। এবং এইখানে দেখেন, আমরা যদি হুপ ওয়েব দিয়ে অ্যাপ তৈরি করি তাহলে কিন্তু আমাদেরকে শুধুমাত্র সিঙ্গেল ফাইল HTML ফাইলটা হলেই হয়ে যায়, বাট এখানে কিন্তু XML তারপর জাভা এগুলা কিন্তু আমাদের আলাদা লিখতেছে। ওকে, সো আমাদের কোড লেখা শেষ। এখন আমরা এই কোডগুলো কপি করব। সো দেখেন, আমরা প্রথমে XML কোডটা কপি করব। এটা কপি করে নিয়ে আমরা প্রজেক্টের মধ্যে যাব, যেখানে আমরা প্রজেক্ট তৈরি করছিলাম। এখানে এসে যে মেইন XML, এখান থেকে আমাদের এই সম্পূর্ণ কোডটা ডিলিট করে দিতে হবে। এখান থেকে আমরা ডিলিট করলাম, তারপর এটাকে লং প্রেস করে ধরে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। ওকে, আমাদের একটা ফাইল পেস্ট করা হয়ে গেল। এখন আমাকে এই যে জাভা কোডটা রিপ্লেস করতে হবে। সো এখান থেকে এই যে উপরে প্যাকেজ নেমটা রেখে এই নিচের এগুলা সবগুলা কেটে দেবেন। কেটে দিয়ে আবার এখান থেকে আমাদের জাভা কোডটা কপি করতে হবে। সো এখান থেকে জাভাটা আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে এই যে এটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেখেন এখানে কিন্তু অনেক ইরর চলে আসছে। সো ইররগুলো চলে যাবে, এখান থেকে যে প্যাকেজ নেমটা ডিলিট করতে হবে, যেহেতু আমাদের উপরে প্যাকেজ নেম একটা আছে। আচ্ছা, এই যে এখন দেখেন একটা ইরর আছে, বাট এটা চলে যাবে, এটা এখান থেকে আমাদের ইররটা চলে যাবে। সো এটার আর কিছু করা লাগবে না। সো এখন এই যে নিচে আসবেন, তারপর দেখতে পাবেন যে HTML ফাইল। সো HTML ফাইল দেওয়ার জন্য আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো কী ফোল্ডার ক্রিয়েট করতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে। সো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে। তারপরে দেখেন নিচে যে 3 লাইন আছে, এই নিচের 3 লাইনে ক্লিক করবেন, তারপর SRCতে চলে যাবেন। ভালো করে আমি যেভাবে বলতেছি সেভাবে কাজ করবেন। তারপর এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এখানে ক্লিক করবেন 3 লাইনে। তারপর এখান থেকে এই যে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফোল্ডারের নাম দিবেন। যদিও এখানে আপনার হচ্ছে নাম দিতে যদি সমস্যা হয়, দেখেন এখান থেকে কপি করবেন, অ্যাসেটস দিবেন, এখানে নাম কপি করবেন, তারপর এখান থেকে নামটা দিয়ে দেবেন। এখানে স্ক্রিন রেকর্ড করলে ব্ল্যাক হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। সো এখন আমাদের ফোল্ডারের মধ্যে হচ্ছে একটা ফাইল দিতে হবে।
এই যে আমাদের HTML ফাইলটা, এখান থেকে আপনারা HTML ফাইলটা কপি করবেন, তারপর এইখানে আপনার অ্যাসেটসের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করবেন, নাম দিবেন index.html, ছোটো হাতের index.html এটা দিবেন। আমি দেখাইতে পারতেছি না, এখানে ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো index.html লেখার পর এখানে আপনাদের আরেকটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। সো এইখানে আপনি হচ্ছে এই আপনার HTML ফাইলটা পেস্ট করে দেবেন। এখন যদি দেখেন আমার ফাইলগুলো যদি দেখেন তাহলে আপনাদের ফাইল এরকম হবে। সো তিনটা দেখেন, একটা হচ্ছে আমাদের মেইন XML, একটা জাভা, আর একটা হচ্ছে index.html। সো এখন যদি আমি এখান থেকে এই যে উপরে প্লে আইকনের মতো দেখতে পাচ্ছেন, এইখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যাপটা আমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। ওকে, সো দেখেন আমাদের কিন্তু ইনস্টলের যে সিস্টেমটা আছে সেইখানে চলে আসছে এবং এখান থেকে ইনস্টল করতে বলতেছে। সো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। এখন এই হচ্ছে আমাদের অ্যাপটা যেটা আমরা তৈরি করলাম। এখন যদি এটা ওপেন করি দেখেন এই হচ্ছে, দেখেন আমাদের কিন্তু টাইমার কাউন্ট হচ্ছে, আমাদের যেই ঘড়িটা সেটা আসতেছে, তারপরে যে একটা স্টপ ওয়াচ আসতেছে, এটা ঠিকমতো কাজ করতেছে না এখন। আর এই পাশে আছে টাইমারে যদি যায় দেখেন এটাকে স্টপ করে দিলাম, এখান থেকে টাইমারে গেলে দেখেন টাইমার কিন্তু আসতেছে। সো এটার ইউআইটা কিন্তু ভালো হয়নি, আমরা ভালো তৈরি করতে পারিনি। সো এটা ডিজাইনটা সুন্দর করার জন্য আমাদেরকে আরও কাজ করতে হবে। সো এটা করার জন্য আমরা এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাকে এসে আমরা একটা থিম ডাউনলোড করব, অর্থাৎ একটা ইমেজ ডাউনলোড করব। ইমেজ ডাউনলোড করার জন্য আপনি ব্রাউজার ব্যবহার করতে পারেন, ক্রোম ব্রাউজারে যে আপনি লিখতে পারেন, অথবা আপনি আপনার ফোন থেকে পিন্টারেস্টে চলে যাবেন। পিন্টারেস্টে এসে এখান থেকে সার্চ করবেন, যেমন আমি লিখতেছি যে ক্লক অ্যাপ UI UX ডিজাইন। ওকে, এটা লিখে আপনারা সার্চ করবেন, আমার আগে লেখা আছে দেখেন। আচ্ছা, এখানে আপনারা এটাতে এসে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে যে প্রথমে যে ইমেজটা আছে এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন। সো এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ইমেজ ডাউনলোড হয়ে যাবে। এখন আপনারা চলে যাবেন আপনাদের প্রজেক্টের মধ্যে, যেখান থেকে আপনারা কোড করাচ্ছিলেন গুগল AI স্টুডিওর মধ্যে। এখানে এসে আপনারা এই ফটোটা আপলোড দিয়ে নেবেন, প্রথমে যেটা ডাউনলোড করবেন সেটার আপলোড দিয়ে নেবেন। সো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে আমি এটাকে আপলোড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এই যে উপরে যেটা আমরা ডাউনলোড করছিলাম এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা আপলোড দিয়ে এখন এখানে আরেকটা বিষয় লিখতে হবে, যেমন এখানে আমি লিখে দিচ্ছি অ্যাপের UI UX ডিজাইন এই ছবির মতো করবে। জাস্ট আমি এখান থেকে এটুকু লিখে দিলাম। লিখে দিয়ে এখন যদি আমি রান করি তাহলে কিন্তু আমাকে আমার যে HTML CSS কোডটা ছিল সেটা আপগ্রেড করে দেবে, যেহেতু আমাদের স্টাইলটা CS দিয়ে করে এবং আমাদের বাকি জাভা এবং যে মেইন XML সেগুলো ঠিকঠাকই আছে, শুধুমাত্র আমাদেরকে আপডেট করে দেবে index.html এর যে ফাইলটা আমরা রাখবো সেটা, যেমন হচ্ছে HTML ফাইলটা এবং CSS। সো এইটা আমাদের কিন্তু কোড দেখেন আবার লিখতেছে। সো এই কোডটা লেখুক। আর আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, কারণ এরকম ভিডিও কিন্তু আমি রেগুলারলি আপলোড করে থাকি অ্যাপ তৈরির, অ্যাডিস্টারা থেকে কীভাবে ইনকাম করবেন এই রিলেটেড। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো এখান থেকে কোডটা কপি করে নিয়ে আপনারা শুধু এই যে index.html এর যে ফাইলটা থাকবে, HTML ফাইলটা, এটা আপনারা ডিলিট করে নতুন কোডটা এখানে পেস্ট করে দেবেন। সো এখান থেকে সিলেক্ট অল করবেন, তারপর এটা ডিলিট করে দিয়ে এখান থেকে নতুন কোডটা পেস্ট করে দিয়ে এখন যদি আমি রান করি তাহলে কিন্তু আমার অ্যাপের ডিজাইনটা পরিবর্তন হয়ে নতুন ডিজাইন চলে আসবে। সো আমি এখান থেকে আমার অ্যাপটাকে আবার আপডেট করে নিচ্ছি, ইনস্টল আপডেট। ওকে, সো আমি এটাকে আপডেট করে নিলাম। এখন যদি ওপেন করি, সো দেখেন এখন কিন্তু আমাদের অ্যাপের UI UX ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এটা দেখতে আর একটু ভালো লাগতেছে। এখন যদি স্টপ ওয়াচে ক্লিক করে দেখেন, এখান থেকে আমি স্টপ ওয়াচে ক্লিক করি, এখন কিন্তু স্টপ ওয়াচ ঠিকভাবে কাজ করতেছে, সেকেন্ডগুলো কিন্তু সুন্দরভাবে উঠতেছে। এখানে টাইমারটাও আছে, টাইমারটাও কাজ করতেছে। এবং এখানে যদি দেখেন অ্যালার্মের এখানে কিন্তু আছে কিন্তু ফাংশন ঠিক নাই। সো এটা ঠিক করার জন্য আপনাকে আরও কোডে কাজ করাইতে হবে। এবং এখানে দেখেন টাইম কিন্তু আমাদের ঠিক টাইমটাই আছে, আমাদের ফোনের যে টাইম আছে দেখেন এখন বাজে 1:54, 55 বেজে গেলে এখন দেখেন আমাদের এখানেও কিন্তু 1:55 দেখাচ্ছে। সো এটাও ঠিক আছে, সমস্যা নাই। এবং এখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের অ্যাপের লোগোটা কিন্তু আমাদের অ্যাপে আমরা দিতে পারি নাই। সো আমরা এখন দেখব কিভাবে লোগো দিতে হবে। সো লোগো দেওয়ার জন্য আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে, আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজারে এসে এখানে দেখবেন যে একটা অ্যাপ প্রজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, ওইখানে যাবেন, তারপর আপনার প্রজেক্টে যাবেন, আপনি যে নাম দিয়ে প্রজেক্ট তৈরি করবেন সেই প্রজেক্টে যাবেন, তারপর অ্যাপ src মেইন,
তারপর রেস আর ইএস, রেসে যাবেন। এখানে দেখতে পাবেন যে ড্রয়েবল নামে কয়েকটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের মধ্যে থেকে এই যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলো আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। সো ডিলিট করার আগে এখানে যে নামটা আছে ইমেজের, এই নামটা কপি করে রাখবেন, তারপর এখান থেকে ইমেজটা ডিলিট করে দেবেন। সেমভাবে এখানে সকল ইমেজ ডিলিট করে দেবেন। এখান থেকে যে ড্রয়েবলের মধ্যে যেসব ইমেজ থাকবে এই ইমেজগুলো চেঞ্জ করে দেবেন, ডিলিট করে দেবেন। ওকে, সো এখান থেকে 4টা ইমেজটা ডিলিট করে দেবেন। ওকে, 4টা ফোল্ডারে ইমেজ থাকবে, এই 4টা ইমেজ ডিলিট করে দেবেন। আচ্ছা, সবগুলো ডিলিট হয়ে গেলে এখন আপনাদেরকে এখানে লোগো দিতে হবে। সো লোগো দেওয়ার জন্য আপনি লোগো তৈরি করে রাখবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি পিন্টারেস্ট থেকে আরেকটা লোগো ডাউনলোড করে দেখাচ্ছি। সো এখান থেকে আমি ক্লকের যে লোগো থাকে, ক্লক অ্যাপের জন্য যে লোগো থাকে, এই লোগোটা আমি এখান থেকে ডাউনলোড করব, আপনারা তৈরি করে নেবেন। সো আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি এখান থেকে ডাউনলোড করতেছি। সো এখান থেকে আমি এই যে একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাই। ওকে, সো এটা ডাউনলোড করে নিচ্ছি আমি। ওকে, সো ডাউনলোড হয়ে গেছে আমার। এখন আমি চলে যাব আমার যে ফাইল ম্যানেজারে। এইখান থেকে আপনারা যে কাজ করবেন, আপনাদের যে লোগোটা থাকবে সেই লোগোটা আপনারা নিয়ে যাবেন আপনাদের প্রজেক্টের মধ্যে, যে এখান থেকে হচ্ছে আপনারা লোগোগুলো ডিলিট করলেন। সো এখানে আসবেন, এখানে এসে আপনারা ওখানে মুভ করে দেবেন। তারপর এখান থেকে কপি করবেন, কপি করে নিয়ে আপনারা 4টা ফোল্ডারেই লোগোগুলো রাখবেন। সো এখান থেকে দেখেন আমি সেমভাবে এই যে সব ফোল্ডারে নিয়ে যাচ্ছি। আচ্ছা, সবগুলো কপি করবেন, এই যে 4টা ফোল্ডারেই কপি করে নিয়ে আপনি রেখে দেবেন আপনার যেই লোগোটা আপনি দেবেন সেইটা। ওকে, সো সেমভাবে কিন্তু আমি সবগুলো নিয়ে নিচ্ছি। আর আপনি যদি ইউটিউব ঘাটেন তাহলে কিন্তু আমি আশা করি এই ধরনের ভিডিও, অর্থাৎ এই অ্যাপ দিয়ে অ্যাপ তৈরির ভিডিও আপনি খুব একটা বেশি পাবেন না। যা পাবেন আগে অনেক আগের আপলোড করা। সো তখন কিন্তু এআই তেমন একটা ছিল না। সো সবগুলো কিন্তু আমি নিয়ে নিলাম। এখন যদি আমি এখান থেকে রানে ক্লিক করে দেখেন, এখানে কিন্তু একটা ইরর চলে আসছে। সো ইরর আসার কারণ হচ্ছে আপনার নামের সাথে, অর্থাৎ অ্যাপ এই যে লোগোর নামের সাথে কোডের নাম মিলতেছে না। সো এটা করার জন্য, ঠিক করার জন্য আপনারা আবার সেই ইমেজে চলে আসবেন। এইখান থেকে আপনারা যেটা কপি করে রাখছিলেন নামটা, সেটা দিয়ে দেবেন। এখানে নামটা কেটে দেবেন, কেটে দিয়ে এখানে যেটা আমি কপি করে রাখছিলাম দেখেন সেটা এখানে পেস্ট করে দিলাম। তারপর ওকে করে দিতে হবে। ওকে, সো সেমভাবে সবগুলাই চেঞ্জ করতে হবে, নামটা রিনেম করে কপি করে রাখা যেই নামটা ছিল সেটা এখানে দিয়ে দিতে হবে। সো সেমভাবে আমি দিয়ে দিচ্ছি। আর এই অ্যাপটা কিন্তু আমি বেসিক একটা অ্যাপ তৈরি করে দেখালাম। আপনারা যদি ভবিষ্যতে এই এআইডি দিয়ে অ্যাপ তৈরি করার ভিডিও চান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরও ভিডিও আনবো এবং প্রফেশনাল মানের অ্যাপ তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। যেটা আমি হুপ ওয়েব দিয়ে অ্যাপ তৈরি করতাম, সেটা কিন্তু আমি এখান থেকে এআইডি দিয়েই অ্যাপ তৈরি করে দেখাবো। আর এই আইডি অ্যাপটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, সো আমাদের নাম চেঞ্জ করা হয়ে গেছে। এখন যদি রান করে দেখেন আমাদের কিন্তু ইরর চলে গেছে এবং এইটা ইনস্টল হবে। এবং আরেকটা জিনিস দেখেন, আমাদের কিন্তু লোগোটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপডেট করি দেখেন আমাদের কিন্তু লোগোটাও চেঞ্জ হয়ে গেছে। এবং এখন যদি ওপেন করি দেখেন আমাদের অ্যাপটা কিন্তু ঠিক আছে এবং লোগোটাও কিন্তু আমাদের সুন্দরভাবে সেট হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে আপনারা কী ধরনের ভিডিও চান। আর আপনারা যদি কোনো ঝামেলা ছাড়াই অ্যাপ তৈরি করতে চান তাহলে হুপ ওয়েব ব্যবহার করতে পারেন। এই হুপ ওয়েব দিয়ে আমার অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আপনারা শিখতে পারবেন।